হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। মশালা পমফ্রেটের রেসিপি তো আমি আগেই শেয়ার করেছি। আজকে আমি বানাচ্ছি সবুজ মশলায় পমফ্রেট। ভিডিওতে বা ছবিতে রংটা সবুজ না দেখালেও রান্নাটা যেহেতু সবুজ মশলায় করা হয়েছে, সেই জন্য আমি এটাকে সবুজ মশলায় পমফ্রেট বলে থাকি। টক ঝাল এই পমফ্রেট মাছটা খেতে কিন্তু অসাধারণ হয়। বাড়ির সবাই পমফ্রেট মাছ খেতে ভীষণ ভালোবাসে, তাই নানান রকম পমফ্রেট মাছের রেসিপি বানানো হয়ে থাকে, এটি তার মধ্যেই একটি। রান্নাটা শুরু করা যাক। আমি নিয়ে নিয়েছি পমফ্রেট মাছ, এখানে 650 গ্রাম, দু টুকরো করে কেটে নিয়েছি। হাফ চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 15 মিনিট মতো। সবুজ মশলাটা বানানোর জন্য লাগবে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ টুকরো টুকরো করে কাটা, একটা মাঝারি সাইজের টমেটো টুকরো করে কাটা, রসুন 10 থেকে 12 কোয়া আর কাঁচা লঙ্কা। কড়াইয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে এক এক করে দিয়ে দেব পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। 2 মিনিট মতো নেড়ে নিতে হবে, ভেজে নিতে হবে হাই ফ্লেমে। তারপরে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো 1/4 চা চামচ আর হলুদ গুঁড়ো 1/4 চা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে 5 থেকে 7 মিনিট মাঝারি আঁচে মশলাটাকে ভেজে নিতে হবে। 5 থেকে 7 মিনিট ভাজার পরে গ্যাসটা বন্ধ করে দিয়ে দিতে হবে 1 কাপ ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার আগে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। কড়াইয়ের গরমে ধনেপাতাটা একদম নরম হয়ে যাবে। পুরো মশলাটাকে ঠান্ডা করে বেটে নিতে হবে। খেয়াল রাখবেন আমি কিন্তু কোনো নুন দিইনি এখনো। খানিকটা জল দিয়ে একদম মিহি করে বেটে নিতে হবে, যত মিহি করে বাটা সম্ভব ততটা মিহি করে বেটে নিতে হবে, ঠিক এই রকম। এইবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো 1/4 কাপ। আপনারা রান্নাটা সাদা তেলেও করতে পারেন, কিন্তু আমি সর্ষের তেলেই করে থাকি। মাছের টুকরোগুলো এবারে এক এক করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, মাঝারি ভাজবো, মানে হালকা করে ভেজে নেব। কড়া করে মাছটা ভাজা যেতেই পারে, কিন্তু টেস্টটা কিন্তু হালকা করে ভাজলেই সব থেকে ভালো আসে। রান্নাতে যা যা লাগছে অর্থাৎ উপকরণগুলি প্রত্যেকটা রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, এবং দেওয়া থাকে আরও কিছু খুব ভালো রেসিপির লিঙ্কে ক্লিক করলেই রেসিপিগুলো দেখা যায়। দেখে ভালো লাগলে প্লিজ বানাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো, লাইক ও শেয়ার করবেন। মাছটা ভাজা হয়ে গেলে বাকি যে তেল আছে তার মধ্যে দিয়ে দেবো সবুজ মশলাটা। মিক্সির জার ধুয়ে জলও দিয়ে দেবো খানিকটা। এবারে দিয়ে দেবো নুন স্বাদ মতো। আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি, হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে ভাজতে হবে মশলাটাকে, যতক্ষণ না মশলাটা কষে গিয়ে তেল বেরিয়ে আসে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এই সময় দিয়ে দেব 3/4 কাপ জল। রান্নাটা কিন্তু খুব একটা বেশি গ্রেভি হয় না, খুব একটা বেশি ঝোল হয় না, মাখা মাখা হয়, সেভাবেই খেতে ভালো লাগে। ঝোলটা যখন ফুটে উঠেছে তখন মাছগুলো দিয়ে দিতে হবে। প্লেটের মধ্যে মাছ ভাজার যে তেলটা লেগে আছে সেটাও আমি কাচিয়ে দিয়ে দেব। এবারে ঢেকে রান্না করতে হবে 4 থেকে 5 মিনিট একদম কম আঁচে। 4 থেকে 5 মিনিট রান্না করার পরে মাছ কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা আর খানিকটা ধনেপাতা। এই সময় চাইলে উপর দিয়ে লেবুর রস ছড়িয়ে দিতে পারেন। তৈরি হয়ে গেল সবুজ মশলার পমফ্রেট। টকটক ঝাল ঝাল এই পমফ্রেট মাছটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। গরম ভাতের সাথে এটা খেতে সব থেকে বেশি ভালো লাগে। সাথে দিতে হবে লেবু আর স্যালাড। রান্নাটি ঠিক এইভাবে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, খুব ভালো ভালো রান্না করবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই একটি নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।